আজকে আমি আবার নিয়ে চলে এলাম একটা রেসিপি। আজকে আমি বানাবো এক মশলা কারি। তো দেখুন এখানে আমি 5টা ডিম নিয়েছি। তো আগে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। তো আমি এখানে 5টা ডিমই ফাটিয়ে নিলাম। তখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা চেরা ছোটো ছোটো করে, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। তো দিয়ে আমি ভালো করে ডিমটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে আমি ডিমটাকে দেখুন ভালো করে ঘুলিয়ে নিলাম। তো আমার ডিম গুলানো হয়ে গেছে। দেখুন এখানে নিয়েছি আমি 3টা বাটি। তো বাটির মধ্যে আমি দিয়ে দেব সামান্য সাদা তেল। 3টা বাটিতে আমি একটু একটু করে সাদা তেল দিয়ে দিলাম। আর এবার দেখুন বাটিগুলোকে এরকমভাবে লাগিয়ে দিব, বাটির গায়ে তেলগুলো সারা গায়ে যাতে ভালো করে তেলগুলো লেগে যায়। তো আমি 3টা বাটিতে এরকম করেই লাগিয়ে নিলাম। তো আমার তেল লাগানো হয়ে গেছে বাটির মধ্যে। তখন আমি এগুলোর মধ্যে পরিমাণ মতো করে সবগুলোতে ঘুলানো ডিমটি দিয়ে দেব। তো দেখুন আমি 3টা বাটিতে সমান করে ডিমগুলো দিয়ে দিলাম। আর দেখুন চুলার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম, আর আমার জলটা গরম হয়ে গেছে। আর ওখানে আমি ডিমগুলো ভাপানোর জন্য বসিয়ে দেব। তো এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম দেখুন। আর আমার ডিম ভাপানো হয়ে গেছে দেখুন। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো আমি কেটে নিয়েছিলাম এরকম ভাবে দেখুন, এরকম করে। আর ডিমটি কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। তো এবার আমি ডিমগুলোকে এরকম করে দেখুন কত সুন্দর হয়েছে। ডিমের এই পারগুলো দেখুন আর কি দারুণভাবে সিদ্ধ হয়েছে। তো আমি 3টা ডিম বাইর করে দিলাম। এবারে আমি কড়াইয়ের মতো সরষের তেল দিয়ে দিলাম। আর আমার তেলটা বেশ গরম হয়ে গেছে। তখন আমি ডিমগুলোকে উলট পালট করে লাল লাল করে ভেজে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আমি ডিমগুলোকে 3টা ডিম একসাথে দিয়ে দিয়েছি। আর দেখুন আমি ডিমগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি ডিমগুলোকেও নামিয়ে নিলাম। তখন ওই কড়াই আমি আবার দিয়ে দিলাম সামান্য তেল, আর দিয়ে দিলাম 2টা দালচিনি, আর দিয়ে দিলাম এখানে আমার ছোটো ছোটো 2টা মাঝারি পেঁয়াজ আছে, আর দিয়ে দিলাম 2-3টা তেজপাতা। আর তেজপাতা দেখুন কত ছোটো। তখন আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া 1 চামচ, আর দিয়ে দিলাম মরিচ। তো মরিচ আমি 1 চামচ থেকে এখানে একটু বেশি দিয়েছি। তো এই মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে দেখুন আমি এখানে আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিয়েছি। তাই আমি একটু মরিচটা কম দিয়েছি, কারণ আমি এখানে 3-4টার মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এবার এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দিয়ে সামান্য আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটি চলে যায়। তো দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য জল। তো জল দিয়ে আমি একটু ফোটার জন্য ছেড়ে দেবো। জলটা যেই ফুটে উঠবে তো দেখুন আমার ঝোলটা ফুটে উঠে গেছে। তো এখন আমি দিয়ে দেব ডিমগুলো। তো আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। তো ডিম দিয়ে আমি আবার 1-2 মিনিট ভালো করে একটু সেদ্ধ করে নেব। আর উপর থেকে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিলাম। তো এখানে আমি গরম মশলা দিইনি, কারণ আমি ধনিয়া পাতা না, এটা পাখর পাতা দিয়েছি বলে আমি আর ধনিয়া পাতা গরম মশলা দিলাম না। তো আপনারা যদি চান তো গরম মশলা দিতে পারেন। তো আমার সবজিগুলো ডিম মশলা কারি হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে